অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বাকি সালে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কোনো ডেলি লাইফস্টাইল বা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো না। আজকে হচ্ছে আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তাই মাকে বললাম যে যাও একটু মাংস নিয়ে এসে বিরিয়ানি করবো। তা মা গেছে মাংস আনতে বাজারে, আর আমি এখন যাবো স্নান করতে, এসে তারপর রান্না করবো। তো ভাবলাম চলো ব্লগটা ইন্ট্রোটা দিয়ে যায়, তারপর তোমাদের সাথে এসে ডাইরেক্ট রান্না করে দেখা হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে দেখো, সঙ্গে থাকো। তো দেখো এখানে আমি মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। এখানে 1 কেজির বেশি হয়তো মাংস ছিল, আমি জানি না এখানে কতটা ছিল, মা নিয়ে এসেছিলো। আর এখানে আলুটা কেটে রেখেছি, আর পেঁয়াজ কেটে রেখেছি দুরকমভাবে, একটা বেরেস্তা আর একটা আমি মানে কষানোর সময় দেবো। আর টক দই রেখেছি, আর রেখেছি এখানে আদা রসুন বাটা লঙ্কা পেস্ট একবার বেটে নিয়েছি। এবার কড়াইটা দিকে না আমি গরম করতে বসিয়ে দিয়েছি, যেহেতু পেঁয়াজটা ভাজবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, তো ভাবলাম আগে বেরেস্তাটা ভেজে নিই, তারপর মশলাটা আর কি মাখিয়ে তারপরে কষাবো মাংস। তো দেখো এরকম আমি ঝুরঝুরো করে দিয়েছি, আর তাহলে না পেঁয়াজ বেরেস্তাটা বেশ ঝুরো ঝুরো হয় আর ক্রিস্পি টাইপের হয়, তাহলে ভালো লাগে খেতে। আর আমি কিন্তু এইভাবেই করি বিরিয়ানি রান্নাটা, সবাই কম বেশি পারো, কিন্তু আজকে আমি ভাবলাম আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের সাথে পুরো একটা ব্লগে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কীভাবে করি। আর এইভাবে করলে না এখন বিশ্বাস করো দোকানের বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না আমার। তো দেখো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এবার তেলটা না আমি নামিয়ে বাটিতে ঠান্ডা করতে রেখেছি, তেলটাও আমার লাগবে। দেখো এখানে মাংসের মধ্যে প্রথমে আমি এখানে অর্ধেকটারও একটু কম বেরেস্তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে আদা লঙ্কা রসুন তারপরে তোমার হচ্ছে জিরে, সেইটা আমি হালকা জিরে দিয়েছি। এবার এইগুলোই এই পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেবো এখানে একটু ধনে গুঁড়ো। আর আমি জিরে যেহেতু দিয়েছি সেজন্য সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়োও দেবো। আর দেখো তারপর দিয়ে দিলাম হলুদ, আর এরপর দিয়ে দেবো জিরে, মানে রেগুলার যেই মশলাগুলো আমরা ইউজ করে থাকি রান্নাতে সেইগুলোই আর কি লাগছে, তাছাড়া সেরকম কিছুই না। তারপর এখানে জিরেটা দিয়ে দিলাম, এবার দেবো পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা চেষ্টা করবে এখনই দিতে, আমি কিন্তু মাখানোর সময় একবারে দিয়ে দিয়েছি যাতে লবণটা মাংসের মধ্যে যায়। তারপর ঘরে তৈরি করা বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর বিরিয়ানি মশলাটা না আমি বাড়িতেই বানাই, আমি দোকান থেকে কিনে আনি না, আমার ভালো লাগে না সেটা। আর এইটা দিয়ে করলে না বেশ ফ্লেভারটা ভালো লাগে। তারপর একটু দেখো ভিনেগার দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো, মানে কম দেবো। আর আমি যে বেরেস্তা ভেজে রেখেছিলাম যে তেলটা, সেই তেলটা এখানে দিয়ে দেবো। তোমরা অবশ্যই এই তেলটা দেবে, দেখবে এটা খেতে ভালো লাগে। আর মাংসটা না ভীষণ সফট হয় এবার মাখিয়ে রাখলে কিছুক্ষণ। এবার ধরো মাংসটা আমি মাখিয়ে ভালো করে মাখিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো, আর ততক্ষণে দিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর বিরিয়ানি তো আমরা বাইরে অনেকেই খাই, বাড়িতে একবার হলো এই ঘরোয়াভাবে ট্রাই করে দেখো, সত্যি বলছি ভালো লাগবে। আর আমার এইভাবে বাড়িতে বানালে না সবাই খুব ভালো খায়, বাইরেরটা আমরা এখন বলতে গেলে খাই না, অ্যাভয়েড করে চলি। আর এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি হাই ফ্লেমে একদম লাল করে ভেজেছি, যেহেতু দমে দেবো সেদ্ধ হয়ে যাবে, আর আমি ঝোলের মধ্যেও দেবো সেজন্য সেদ্ধ হয়ে যাবে। তবে দেখো এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি পেঁয়াজগুলি মানে যে ছোটো পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। দিয়ে এবার আমি একটু মানে লাল লাল করে ভাজা হোক ওদিকে, ততক্ষণ আমি না টক দইটা এখন দেবো। টক দইটা কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে দেবে না, 5-10 মিনিট মানে মাখিয়ে রাখার পরে তারপর টক দইটা দেবে, তাহলে কিন্তু গ্রেভিটা ভালো হয়। মানে আমি যেটুকু জানি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, হয়তো অন্যভাবে দিলে আরও বেশি ভালো হয় আমি জানি না, আমি এভাবেই করে থাকি সচরাচর বাড়িতে, সেই জন্য সেটাই বললাম। তারপর দেখো আমি একটু মশলা তুলে রেখেছিলাম, যে লঙ্কা আদাটা ছিল সেটা ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ওটা একটু কষিয়ে নেবার পর আমি মাংসটাও দিয়ে দিয়েছি। এবার মাংসর গাবলা থেকে যে মশলাটা ছিল সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেবো। আমি একদম ঢেকে কষাবো, মানে জল বেরিয়ে যাবে ওই জলেই আমি কষিয়ে নেবো, জানো তো। দেখেছো কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি, আমি এই জলেই কষিয়ে নেবো, আর কোনো রকম কোনো জলও দেবো না, তাহলে না মাংসটা সফট হয় ভীষণ। আর তোমরা ঢেকেই দেবে, অনেকে ঢেকে দেয় না, বাট আমি কিন্তু ঢেকে ঢেকেই কষাই। এবার দেখো যখন জলটা কমে এসে তখন আমি এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলুটা একেবারে দমের সময় দিতে পারো, কিন্তু যে এই গ্রেভির মধ্যে দিলে না তাহলে আলুটার মধ্যে মশলা নুনটা যায়, ভালো লাগে খেতে। তো আমি আলুটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। এবার দেখো মাংসটা ওদিকে আমার হয়ে গেছে, আর আমি একটা হাঁড়িতে আমরা লেয়ার দেবো আজকে, এই বড়ো হাঁড়িতে আর কি। এই হাঁড়িটা আমি আমার বার্থডেতে গিফট পেয়েছি, তাই মা বললো তুমি এই হাঁড়িতে আজকে করে দেখো। তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার মাসি শাশুড়ি এই হাঁড়িটা আমাকে গিফট করেছে, সেই জন্য। তো দেখো এবার চলে এসেছি লেয়ার দিতে। প্রথমে আমি এখানে ঘি আর মানে হাঁড়িতে একদম নিচে ঘি আর একটু গ্রেভি যে মাংস সেইটা দিয়ে দিয়েছি, তারপর দিয়েছিলাম রাইস আর আলু মাংস বেরেস্তা, মানে এক এক করে এগুলোই দিয়ে দিতে হবে, বিরিয়ানি মশলা। আর বলি আমি যেই ঝোল থেকে তেল বেরিয়েছিলো সেই তেলটা একটু তুলে রেখেছিলাম, সেটাই আমি দিয়েছি। আমি কিন্তু কোনো গ্রেভি দিইনি, গ্রেভি দিয়েছিলাম নিচেই একদম, আর কোনো গ্রেভি দিইনি, আর তেল দিয়েছি উপর থেকে।
তোমরা কিন্তু এই তেলের এই ট্রিক্সটা ইউজ করতে পারো, দারুণ হয় তেলটার জন্য খেতে। এবার দেখো দমে দিয়েছিলাম প্রায় 20 থেকে 25 মিনিটের মতন, একদম লো ফ্লেমে। তারপর দেখো আমি কাটছি, মনে হচ্ছে না দোকানটা, এখন তো জানো ফেসবুক খুলেই ফুড ব্লগারদের ভর্তি একদম, তো সেরকম একটা ফিলিংস হচ্ছিলো। তো যাই হোক, দিকে তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছি, ওর যেহেতু ক্যামেরার সামনে আসলো না, কাজ থেকে এসেছে তো খুব টায়ার্ড ছিল, তো ভাবলাম আমি রিভিউটা দিই। আর তোমরা একবার হলো আমি যেভাবে করলাম সেইভাবে একবার হলো ট্রাই করো, খেয়ে তারপরে এসে আমাকে কমেন্টে বলো দারুণ হয়েছিল খেতে। আর মাংসটা ভীষণ সফট হয়েছিল, আমি করলে না মানে ভালোই লাগে খেতে, ভালোই হয়, বাট আমার বাইরে থেকে বাড়িরটা বেশি সুন্দর লাগে খেতে। আমি অনেকগুলো ভিডিও দেখে কিন্তু রান্নাটা শিখে গেছি, এখন আর ভিডিও দেখার মানে প্রয়োজন হয় না, আর তাই আর কি। তো আমি একটু হাইতে খাতাও কেটে নিচ্ছিলাম, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর শসা পেঁয়াজও আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো চলো এবার খাওয়া যাক আর দেখা যাক কেমন হয়েছে। দেখো আলুটা একটু শক্ত ছিল, মিথ্যে কথা বলবো না, একটু মানে শক্ত ছিল, তাছাড়া সব কিছু ভালো হয়েছে। দেখো দু একটা আলু তো আলুর প্রবলেম হয় তাই না, কিন্তু ও খেয়েছিল পরে, ওরা আমি আরেকটা আলু দিয়েছিলাম, তো সেই আলুটা নরম হয়েছিল, তো ভাবলাম যে এই আলুটারই প্রবলেম হয়েছে। তো আজকের এই রেসিপি মানে বিরিয়ানি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।